রাজ্যের সাবমিশনের উত্তরে ২০ দফা যুক্তি জমা হলো রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে। নমস্কার বন্ধুরা, একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ মামলা এক নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দাখিল করা তথ্যের পাল্টা জবাবে কর্মচারী সংগঠনগুলি একটি ২০ দফা সম্বলিত নথি জমা দিয়েছে, যা এই মামলায় এক নতুন মাত্রা যোগ করেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মামলার সর্বশেষ পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরব। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। মামলার বর্তমান অবস্থা: সম্প্রতি কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়া হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জমা দেওয়া নথিটি এখনও ফাইলিংয়ের ডেট পায়নি, তবে অন্য একটি নথি 1 অক্টোবর 2025 তারিখে আপলোড করা হয়েছে, যা অ্যাডভোকেট মৃগাঙ্ক প্রভাকরের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। এই নথিতে রাজ্য সরকারের দেওয়া তথ্যের বিরুদ্ধে 20টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে, যা মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 20 দফার নথির মূল বিষয়বস্তু: এই নথিতে মূলত রাজ্য সরকারের যুক্তি খণ্ডন করার চেষ্টা করা হয়েছে। এতে বিভিন্ন আইন ও নিয়মাবলীর উল্লেখ করে দেখানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারী। এই নথির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যেমন সংবিধানের 309 নম্বর ধারা। এই ধারায় রাজ্য সরকারি কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত নিয়মাবলী তৈরির কথা বলা হয়েছে। কর্মচারী সংগঠনগুলির দাবি, রাজ্য সরকার এই নিয়ম লঙ্ঘন করেছে। রোপা রুলস 2009, এই নিয়মে বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা AICPI অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী নির্ধারণ করা হবে। সংগঠনগুলির মতে রাজ্য সরকার এই নিয়ম মানছে না। আর্থিক সংকটের যুক্তি: রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বললেও কর্মচারী সংগঠনগুলির মতে এটি ডিএ না দেওয়ার জন্য কোনো বৈধ কারণ হতে পারে না। অন্যান্য রাজ্যের উদাহরণ: কেরালা সহ অন্যান্য রাজ্যের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে তারাও নিজেদের নিয়ম অনুযায়ী ডিএ দিয়ে থাকে এবং পশ্চিমবঙ্গেরও তা করা উচিত। এই মামলার পরবর্তী অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুপ্রিম কোর্ট উভয় পক্ষের লিখিত যুক্তি বিবেচনা করবে এবং তার ভিত্তিতে রায় দেবে। কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে তাদের পেশ করা তথ্য ও যুক্তির ভিত্তিতে তারা এই মামলায় জয়ী হবে, তবে রাজ্য সরকারও তাদের অবস্থানে অনড় রয়েছে। তাই চূড়ান্ত রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।